আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সিরাতে মুস্তাকিম বলা হয় তিনটা জিনিসকে। নম্বর 1, যার মাঝে হিকমা আছে। নম্বর 2, যার মাঝে সুজাত বীরত্ব আছে। আর যার মাঝে ইফাত, যার মাঝে পবিত্রতা আছে। এই তিনটা জিনিস যার মাঝে থাকবে সে সিরাতে মুস্তাকিমের উপরে আছে। যার মাঝে হিকমত নাই, সুজাত নাই, ইফাত নাই, তার মাঝে সিরাতে মুস্তাকিম নাই। মেরে ভাইও, হিকমত, সুজাত আর হলো ইফাত, এটা নিজে নিজে অর্জন করা যায় না, চাইলেই সেটা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপরে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন উম্মতের কাছে নবীজি পৌঁছাইছেন কিনা, আমাদের কাছে পৌঁছাইছেন কিনা? হিকমা অর্জন করার জন্য যা দরকার এই কোরআনে আল্লাহ দিয়েছেন, সুজাতের জন্য যা দরকার এই কোরআনে দিয়েছেন। বলে ইফাত, পবিত্রতা অর্জন করার জন্য যা যা দরকার এই কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে হিকমা অর্জনের একটা মাধ্যম কোরআন, হিকমা অর্জনের মাধ্যম কোরআন, হিকমা সুজাত অর্জনের মাধ্যম হলো কোরআন, ইফাত অর্জন করার মাধ্যম হলো কোরআন। তাহলে এই বিষয়টাকে আমরা পুরাটাকে নিতে পারি। সিরাতে মুস্তাকিমের উপরে যদি আমরা চলতে চাই, কোরআন ছাড়া আমাদের বিকল্প নাই। যেই তন্ত্র বলেন আর যেই মন্ত্রই বলেন, সিরাতে মুস্তাকিম ছাড়া আমাদের সহজ রাস্তা নাই, সিরাতে মুস্তাকিম ছাড়া সরল রাস্তা নাই, সিরাতে মুস্তাকিম ছাড়া সৎ রাস্তা নাই। এছাড়া যত রাস্তা আছে, যত মত আছে, যত দল আছে, সব ভ্রষ্টতায় ভরা, সব পথভ্রষ্টতায় ভরা। যদি আমি আপনাদেরকে হালকা একটু দৃষ্টান্ত দিয়া বুঝাই, 53 বছর 54 বছর ধরে আমাদের দেশে গণতন্ত্রের চর্চা হচ্ছে। ঠিক কিনা বলেন? কেন গণতন্ত্রের চর্চা? কেন? তার কারণ হলো মানুষ স্বাধীনতা পাবে। কেন? মানুষ শান্তি পাবে, মানুষ নিজের অভিব্যক্তি পেশ করার জন্য সুযোগ পাবে, জায়গাটুকুন পাবে। এই জন্যই গণতন্ত্রের চর্চা চলছে। আসলে কি গণতন্ত্র আমাদেরকে স্বাধীনতা দিয়েছে না পরাধীনতা? এখনো কি মানুষ কথা বলতে পারে? এখনো কি মানুষের স্বাধীনতা আছে? এখনো তো নাই। পত্রিকা খুলে দেখেন, আগে যদি 2 জন মারা যাইত, প্রত্যেকদিন পত্রিকায় গুম খুন হচ্ছেই। ঠিক কিনা বলে? আমার তো মনে হয় 4 আগস্টে যেই পরিমাণ হত্যাযজ্ঞ হয়েছে, 4 আগস্টের পর থেকে এই লম্বা সময়ের হিসাব লাগাইলে তার চেয়ে বেশি হয়েছে। হিসাব কইসা দেখেন, প্রত্যেক দিনের পত্রিকার খবর দেখেন, অথবা বাংলাদেশের যে তথ্য রিপোর্ট WHO, এই রিপোর্ট অনুযায়ী আপনারা খুঁজে দেখেন বাংলাদেশে কতজন মানুষ প্রতিনিয়ত মৃত্যুবরণ করতেছে। রিপোর্ট অনুযায়ী প্রত্যেক দিন মানুষ 2,500 থেকে প্রায় 3,500 মানুষ দৈনিক মৃত্যুবরণ করতেছে। সরকারি রিপোর্ট অনুযায়ী যারা আপনার স্বাভাবিক মৃত্যু হয় তাদের রিপোর্ট হয় না, আগুনে পড়ে হত্যা, একজন আরেকজনকে হত্যা অথবা অ্যাক্সিডেন্টে হত্যা, সেই রিপোর্টগুলো হয় শুধুমাত্র। স্বাভাবিক মৃত্যুর রিপোর্ট হয় না। অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট যদি হয় 2,500, এক মাসে কতজন হয়? 1 বছরে প্রায় 10 লক্ষ মানুষের উপরে মারা যাচ্ছে দৈনিক আমাদের এই বাংলাদেশে। এই অস্বাভাবিক মৃত্যু হচ্ছে প্রায় 10 লক্ষ এক বছরে। কেমন যেন মৃত্যুর মিছিল চলছে। মেরে ভাইও, এই মৃত্যুর মিছিলে কখন জানি আমাকে আপনাকেও শামিল হওয়া লাগতে পারে। ঠিক কিনা? এই জন্য আমি আবার প্রথম কথায় চলে আসি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সহজ সরল রাস্তা দেখান, সঠিক রাস্তা দেখান, হক রাস্তা দেখান, ন্যায়ের রাস্তা দেখান। আল্লাহর কাছে আমরা আরো দোয়া করি, সিরাতাল্লাযীনা
আনআমতা আলাইহিম। ওগো আল্লাহ, আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন যেই রাস্তায়, ওই রাস্তা আমাদেরকে দেখান। যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন যেই রাস্তায়, ওই রাস্তা আমাদেরকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। اهدنا الصراط المستقيم اهدنا হে আল্লাহ আমাদেরকে দেখান, পথ দেখান, আমাদেরকে দেখান। আস-সিরাত রাস্তা, পথ, আল মুস্তাকিম এমন পথ যেটা ন্যায়ের পথ, হকের পথ, সত্য পথ, সহজ পথ, সরল পথ, সঠিক পথ। তাহলে হে আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান। এই দোয়াটা আমরা প্রতিনিয়ত প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে আল্লাহ তাআলার কাছে করি কিনা? তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা সঠিক পথ চাই। এখানে যারা আছেন আমরা চাই কি চাই না? যারা বলছেন তারাও চায়, যারা বলেন নাই তারাও চান, ঠিক না? তাহলে সবাই মিলেই বলেন যে আমরা চাই। তাই আমরা যে সহজ পথ চাই, এটার জন্য আবার জোর করে বলাইতে হয়। তাহলে সহজ সরল সঠিক পথ আমরা আল্লাহ তাআলার কাছে চাইতেছি। কথা হইল সহজ পথ কোনটা, সরল পথ কোনটা, ন্যায়ের পথ কোনটা? সিরাতে মুস্তাকিমকে আমরা মাঝামাঝি পথ বুঝি, যেই পথের মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, যেখানে কোনো বাড়াবাড়ি নাই, কমাকমি নাই, মধ্যম পন্থা, মধ্যম যে রাস্তা, সেটাকে বলা হয় সিরাতে মুস্তাকিম। স্বাভাবিকভাবে বুঝতে গেলে আপনাদের এদিক দিয়ে এখন আসলাম, সেই জ্যামের কারণে ওদিক দিয়ে ঘুরতে ঘুরতে রূপগঞ্জ হইয়া ভিতর দিয়া এই রিক্সায় আসলাম, গাড়ি থুয়ে এসে বসে দিয়ে। তো দুই একটা রাস্তা ভিতরে দেখলাম কাঁচা রাস্তা আছে এখনো, অথবা অল্প ইট আছে, আবার দুই পাশে ঘাস। দেখবেন কাঁচা রাস্তায় মিঠু পথে যখন মানুষ চলাচল করে গ্রামের বাড়িতে, তো দুই পাশে ঘাস হয়ে যায়। মানুষ চলাচলের কারণে মাঝখানে কিছু অল্প কিছু জায়গা সেখানে ঘাস হতে পারে না, এমনটা আছে না? দুই পাশে ঘাস, মাঝখানে মানুষ চলতে চলতে যে রাস্তাটা হয়, এটাকে বলা হয় মাঝ রাস্তা, মাঝামাঝি রাস্তা। রাতের অন্ধকারে চাঁদের আলো যখন সেখানে পড়ে, তো চাঁদের আলো পড়লে মাঝখানে চলতে চলতে যে রাস্তাটুক জায়গাটুকুন সাদা হয়ে গেছে সেটা দেখা যায়। আর দুই পাশে ঘাস থাকে, ঘাস থাকে বা একটু নোংরা হয়ে থাকে, কিন্তু এই এতটুকুন পথ, যেটাকে আমরা আরো একটা বলতে পারি যে ক্ষেতের আইল বা নাইল, যে দেশে যেভাবে যেটা বোঝে, যে আইলের মধ্যেও যতটুকুন দিয়া চলে অতটুকুনে ঘাস হয় না, দুই পাশে ঘাস হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই মাঝখানের রাস্তাকে বলা হয় সিরাতে মুস্তাকিম। এই মাঝামাঝি রাস্তাকে কি বলা হয়? মাঝামাঝি রাস্তা। তো যদি আপনি ডানে বামে যান, আমি লম্বা চড়া কোনো ব্যাখ্যা দিতে যাব না, আমি স্বাভাবিক সেন্সে স্বাভাবিক কথা দিয়ে আপনাদেরকে আমি বুঝাতে চাই। তো ডানে বামে যখন আপনি যাবেন, কি অসুবিধা হতে পারে? আপনি যাবেন, আপনার একটা লক্ষ্য আছে যে আপনি বাড়ি পর্যন্ত যাবেন, ঘর পর্যন্ত যাবেন, বাজার থেকে আপনি ঘর পর্যন্ত যাবেন। মাঝ রাস্তা দিয়ে যদি আপনি চলেন, সোজা পথে রাস্তা দেখা যাচ্ছে, দেখে দেখে আপনি চলতে পারবেন। যদি ডানে বামে যান, কিছু সুবিধা অসুবিধা আছে। যদি কোনো গর্ত থাকে আপনি দেখেননি, পা পড়ে গেছে, আপনি যাওয়ার কথা ছিল, গন্তব্য ছিল বাড়িতে, কিন্তু পা ভেঙে গেলে আপনি বাড়িতে যাবেন না হাসপাতালে যাবেন? উল্টো দিকে হয়। এই জন্য মাঝ রাস্তায় চলতে হয়, ডানে বামে নয়। কি রাজি আছি ইনশাআল্লাহ? যদি ধরেন
আপনি ডানে বামে চলতে গেলেন, একটা সাপ পড়ে গেল, পাড়া দিলেন তো একটা সাপ, সাপে সবল দিয়ে দিল, বিষাক্ত হয়ে গেল, ব্যথা বাইরে গেল, এতে সুবিধা না অসুবিধা? তাহলে মাঝ রাস্তায় চলা ভালো না ডানে বামে যাওয়া ভালো? বলেন। যদি সাপও নাই, গর্তও নাই, ডানে বামে পা দিলেন, যেহেতু গ্রামগঞ্জে গরু লালন পালন করে ছেড়ে দেয়, তখন একটা গরু হয়তো সে বিষটা ফেলেছে বা পায়খানা করেছে, গরুর পায়খানা ওখানে পড়ে আছে, ঘাসের মাঝখানে দেখা যায়নি, ফলে আপনি একটু ডানে বামে পা দিলেন তো পায়ের মধ্যে লেগে গেল। তো আপনি ভাবতেছেন হয়তো বা কাদামাটি থাকতে পারে, এটা লাগছে, তো কাদামাটি না গরুর বিষটা, এটা দেখার জন্য আপনি দিলেন হাত। ডানে বামে পা দিছেন তো পায়ের মধ্যে ময়লা লাগছে, এটা কিসের ময়লা এটা দেখার জন্য দিছেন হাত, হাতের মধ্যেও লাগছে। তাহলে আসলে কি এটা মাটি না গোবর, এটা বুঝার জন্য আনছেন নাকের কাছে, নাকেও লাগছে, ঠিক না? তাহলে সোজা রাস্তায় চলা ভালো না ডানে বামে? কারা কারা রাজি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর ভাইয়া ছেড়ে বুঝাইতে হবে? মোটামুটি বুঝে আসছে তো? তাহলে সিরাতে মুস্তাকিমের সহজ সরল রাস্তাকে একটা শাব্দিক অর্থ হইল সোজা রাস্তা। সিরাতে মুস্তাকিম এর শাব্দিক অর্থ কি? সোজা রাস্তা, মাঝামাঝি রাস্তা। আর যদি আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা বুঝতে চাই, লম্বা চূড়া ব্যাখ্যা রয়ে গেছে, কিন্তু আমি যেটা আপনাদের কান পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করলাম যে এমন এক রাস্তা যেটা সত্যের রাস্তা, ন্যায়ের রাস্তা। আল মুস্তাকিম এই শব্দের অনুবাদ, এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলে মুস্তাকিম মানে সত্য, মুস্তাকিম মানে সৎ, মুস্তাকিম মানে ন্যায়, মুস্তাকিম মানে হক, যার মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল। as-siratal মুস্তাকিম নির্ভেজাল রাস্তা, সত্য রাস্তা, হক রাস্তা, আল্লাহর রাসূল কর্তৃক মনোনীত রাস্তা, তাকেই বলা হয় সিরাতে মুস্তাকিম। সুতরাং আল্লাহ যে রাস্তা আমাদেরকে দেখাইছেন, যে রাস্তায় চলার জন্য আমরা প্রত্যেক রাকাতে রাকাতে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান, এটা শুধু নামাজেই রাখবো না বাস্তবতায় আনবো? রাজি আছি ইনশাআল্লাহ? দেখেন, এই সিরাতে মুস্তাকিমে যারা চলেছেন আল্লাহ তাআলা এদেরকে পুরস্কার দিয়েছেন। এরপরের আয়াতে আমরা কি বলি আল্লাহর কাছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে এই সোজা রাস্তায়, সহজ রাস্তায়, সঠিক রাস্তায়, সরল রাস্তায় যারা নিজেদেরকে পরিচালনা করছেন, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কাছে এই দোয়া আমরা করতেছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে তাদের পথ দেখান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি পুরস্কার দান করেছেন, নিয়ামত দিয়েছেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথও আমরা আল্লাহর কাছে চাইলাম, আমরা কি তাদের পথে চলতে চাই? চাই? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কাদেরকে কাদেরকে পুরস্কার দিয়েছেন, আপনার পথে যারা চলছে আপনি এমন কাদেরকে পুরস্কৃত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র ইরশাদ করেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন
ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। কয় শ্রেণীর? নম্বর 1 নবীগণ, নম্বর 2 সিদ্দিকগণ, নম্বর 3 শহীদগণ, নম্বর 4 সালিহিন সালিকিন, আল্লাহর নেককার বান্দা। কয় শ্রেণীর? এর মধ্যেও লম্বা ব্যাখ্যা, 2 করে আলাদা আলাদা ভাগ। কিন্তু আমি আপনাদেরকে যে কথাটার মধ্যে নিতে চাচ্ছি সেটা হলো আল্লাহ তাআলা নবীদেরকে পুরস্কৃত করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাদের পথ আমাদেরকে দেখান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আল্লাহ বলেন, রে গোলাম, আমি তো নবীদেরকে পুরস্কার দিয়েছি, তোমরা কি তাদের পথে চলবে? আমি জিজ্ঞাসা করি, আল্লাহ তো বললেন, আমরা দোয়া করলাম, আল্লাহ আপনি আমাদেরকে তাদের পথ দেখান যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। আল্লাহ বলেন, আমি নবীদেরকে পুরস্কৃত করেছি। তাহলে এখন যদি প্রশ্ন হয়, আপনারা কি নবীদের পথে চলবেন? পাক্কা? পাক্কা? আল্লাহ কবুল করেন। 2 নম্বর সিদ্দিকিন, সত্যবাদীদের পথ। আল্লাহ সত্যবাদীদেরকে পুরস্কৃত করেছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে খুশি করার জন্য যারা জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন, কোরআনের ইজ্জত রক্ষার জন্য জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন, দ্বীন রক্ষা করার জন্য নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন শহীদগণ। সুবহানাল্লাহ। শহীদদের পথ, যারা রণাঙ্গনে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, যারা শহীদ হয়েছেন দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়েছেন। আল্লাহর জন্য শহীদ হইতে রাজি আছি, জীবন দিতে। বুঝলেন? কিন্তু জীবন দিতে রাজি। এই যে এখন তো উঠাইতেছে, এর ফলাফল শেষ দিকে আমি আবার জিজ্ঞাসা করব যে জীবন দিতে তো হাত উঠাই ফেললেন, জীবন স্বাভাবিকভাবে দেওয়া যায় না, জীবন দিতে হইলে প্রস্তুতি লাগে। আল্লাহ তাআলা যার তার জীবন নেয় না, আল্লাহ তাআলা যার তারটা নেন না। আপনি বাজারে গেছেন তো তরকারি বিক্রি করার জন্য, ক্রেতা যার তার তরকারি নেয় না, পচাটা নিবে? বলেন, জীবন দিতে হলে জীবনকে সাজাতে হয়। দেখেন না কুরবানির সময় যারা গরু ক্রয় করে, ওটাকে কুরবানি দেওয়া হবে, এটা শিংয়ের মধ্যে তেল লাগায়, গলার মধ্যে ফুল লাগায়, এটাকে গোসল করায়। কিন্তু ঘরের মধ্যে যে গরু 2 বছর ধরেই ঘরে লালন পালন করতেছে, এটারে গোসল দেয় না, এটারে ফুল পড়ায় না, এটারে সাজায় না, এটাকে বারবারে ঘাস দেয় না, ওই নিয়মতান্ত্রিক সকাল আর বিকালে দেয়। কিন্তু যেটাকে কুরবানি দিবে ওটাকে মালা পড়ায়, ওটাকে সাজায়, ওটাকে আদর যত্ন বেশি করে। ঠিক কিনা বলেন? তো কুরবানির গরু ঘরের গরুরে বলতেছে, তুই তো 2 বছর ধরে এই বাড়িতে থাকস, দেখছস তোর কোনো আদর যত্ন নাই, আদর কদর নাই, আর আমি মাত্র আসছি 2 দিন ধরে, আর আমারে গলায় মালা পড়ায়, আমারে খাইতে দেয়, আমারে ভুসি দেয়, আমারে গোসল করায়, আর তোর 1 বছর ধরে কোনো গোসল নাই। তো বাড়ির গরু বলতেছে, তোমার গোসলের ঢঙে, তোমাকে সাজানোর ঢঙে লক্ষণ বেশি ভালো না, লক্ষণ বেশি ভালো না। তোমার মেয়াদ 2 দিন, তোমার মেয়াদ কি 2 দিন, যা পারো ভালো করে খাইয়া নাও। আর বলতেছে আমার ঠিকঠাক মতো দেয় না, আস্তে আস্তেই দেয়, আমার মেয়াদ আছে, আরো যতদিন পারি খাবো। কিন্তু তুমি ভালো করে জন্মের খাওন খাইয়া নাও, তোমার মেয়াদ কয়দিন? 2 দিন। যারে তারে কুরবানি হয় না। এই জীবনকে যদি আল্লাহর জন্য দিতে হয়, এই জীবনটাকে সাজাতে হয়। কি দিয়ে সাজাবে? সিরাতে মুস্তাকিম দিয়ে। বলেন কি দিয়ে? সিরাতে মুস্তাকিম দিয়ে সাজাতে হবে। শহীদ হওয়ার জন্য যেই যেই বিষয় দিয়ে নিজের জীবনকে সাজাতে হয়, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হাফিদুন السائحون الراكعون الساجدون
الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله এরকম ৮-১০টা গুণ দিয়ে সাজাতে হয়। তওবাকারী হতে হয়, ইবাদতকারী হতে হয়, প্রশংসাকারী হতে হয়, রুকুকারী হতে হয়, সিজদাকারী হতে হয়, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধকারী হতে হয়। এই গুণগুলো দিয়ে নিজের জীবনকে সাজাইলে সে শহীদদের জন্য মাত্র সাজে। এরপরে আল্লাহ তাআলা চাইলে কবুল করবেন, আল্লাহ চাইলে নাও কবুল করতে পারেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের মধ্যে আরেক শ্রেণী হলো শহীদগণ। শহীদগণকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন। আমরা কি তাদের রাস্তায় চলতে চাই? আল্লাহ কবুল করেন। ৪ নম্বরে সালিহিন, সালিকিন, আল্লাহওয়ালা নেককার বান্দাদের পথ। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সালিকিনদের পথ খোলা রাখছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সালিহিনদের পথ খোলা রাখছেন। চাইলে সালিহিন হওয়া যাবে, চাইলে সালিকিন হওয়া যাবে। সুতরাং রাজি আছি তো ইনশাআল্লাহ? এদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছেন। আল্লাহ তাদের পথ আমাদেরকে দেখান। এই দোয়া তো আমরা প্রতিনিয়তই করতেছি। আমি এখন আপনাদের সামনে সিরাতে মুস্তাকিমকে বুঝাবার জন্য শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল-ইতকান গ্রন্থের মধ্যে সিরাতে মুস্তাকিম কাকে বলে সুন্দর একটা সংজ্ঞা লিখেছেন। সেই কথাটা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ৩টা গুণ দিয়ে সৃষ্টি করেছেন। দিল থেকে জবান খুলে বলেন কয়টা গুণ? আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারতেছি? কয় গুণে বানাইছেন আল্লাহ? ৩টা গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। নম্বর ১, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম দিয়ে বানাইছেন। প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, আকল, কুওয়াতুল আকল, আকলের শক্তি দান করেছেন, বিবেক দিয়েছেন। বিবেক দেনে ওয়ালা কে? লক্ষ্য করে দেখবেন পাগলেরও বিবেক আছে। অনেকে বলে পাগলের বিবেক নাই। যেখানে আগুন জ্বলে পাগল যায় আগুনে ঝাঁপ দেয় না, কারণ পাগলও বুঝে আগুনে ঝাঁপ দিলে মারা যাব, ঠিক না? পাগলও পাগলামি করে ঠিক, আগুন জ্বললে আগুনে যায় লাভ দেয়। হয়তো বা কারো আকল কম অথবা কারো বেশি। কম বেশি আকল আল্লাহ তাআলা সবাইকে দিবেন। ২ নম্বর গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কুওয়াতুল কাযব, রাগের গুণ দিয়ে আল্লাহ তাআলা বাড়াইছেন। কম আর বেশি প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ গুসা আছে কি নাই? সবার আছে, কম আর বেশ। এই তো হয় বেশি হবে নয় কম হবে। ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যৌবন শক্তি দিয়ে বানাইছেন। হয়তো বা কারো বেশি কারো বা কম। এই তো পার্থক্য। এই ৩টা গুণ, আকল, আকল আর হইল রাগ আর হইল যৌবন। কয়টা হইল? এই ৩টা গুণ দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বানাইছেন। প্রত্যেকটা আবার ৩ প্রকার। বিবেক হয় অনেক বেশি হবে অথবা অনেক কম হবে। কম আর বেশির মাঝামাঝি আরেকটা আছে না? আরেক প্রকার হইল মধ্যম হবে, মাঝামাঝি একটা হবে। অনেক বেশি হবে, অনেক কম হবে, আবার মাঝামাঝি হবে। তাহলে কয়টা হইল? ৩ প্রকার। কারো যদি আকল অনেক বেশি বেড়ে যায়, বিবেক যদি বুঝায় যে আমার বিবেক অনেক বেশি, মানুষকে বোঝাবার চেষ্টা করি, আরে ওদের তো কোনো বিবেক নাই, ওদের বুঝ নাই। বিদ্যা এত পরিমাণে বাড়াইছে যে ওর আকল পার হয়ে গেছে, বলে অনেক বেশি। আকল যদি বেশি বেড়ে যায়, বিবেক যদি বেশি বেড়ে যায়, এর নাম হয় ফালসাফা। বলেন এর নাম কি হয়? ফালসাফা। আমরা যদি একটুখানি বিশ্লেষণ করে দেখতে পাই, আমাদের দেশের
এমন একজন লেখক আছে যে বলে ফেলছে ইসলাম ধর্ম মূর্খের ধর্ম। বলেন নাউজুবিল্লাহ। কেন এত বিবেক বেশি বাড়ছে? এত বাড়ছে বিবেক, যে কারণটা কি? ইসলাম ধর্মকে মূর্খের ধর্ম বলে। কি কারণ খুঁজে পেয়েছে? কারণ হইল বলে ইসলাম ধর্মের মূল গ্রন্থের নাম হইল, বলেন বলেন কোরআন। এই কোরআনে হাফেজ যারা হয়েছে আজকে তাদেরকে পাগড়ি দেওয়া হয়। বলে ইসলাম ধর্ম মূর্খের ধর্ম। এক নম্বর কারণ বের করছে হলো যে এই কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারা, প্রথম সূরা সূরাতুল বাকারা, সূরার নামই হলো গরু। সূরার নাম কি? বাকারাতুন শব্দের অর্থ গাবি, গরু। তাহলে ইসলাম ধর্মের আর কি আছে? গরু দিয়া ওদের কিতাব শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলতেন। এলো বিবেক, এত বিবেক খাটাইছে। কিন্তু এই যে ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চা হাফেজে কোরআন এখানে বসে আছে, যারা সকালেও কোরআন পড়ে, ভোর রাতেও কোরআন পড়ে, দুপুরেও কোরআন পড়ে, বিকালেও পড়ে, সন্ধ্যার পরেও পড়ে, গভীর রাতে এসে দেখবেন ওরা ঘুমের ঘরেও সবক পড়ে। কারণ সারাদিন কোরআন পড়ে তো ঘুমের ঘরে হেফজখানার ছাত্রদের রুমে ঢুকলে রাতের বেলায় যে দুই একজন কোরআন শরীফ পড়তেই আছে ঘুমে ঘুমে। ছোট্টবেলায় বহু সবক আমরা মুখস্থ করে ফেলছি ঘুমে ঘুমে। কারণ সারাদিন কোরআন পড়তে পড়তে এখন ঘুমের মধ্যেও কোরআন পড়ে। তো ওদের কি জিজ্ঞাসা করে দেখেন, কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারা না আজকে যে সূরাটা আমি তেলাওয়াত করছি সূরাতুল ফাতিহা? হ্যাঁ, সূরাতুল ফাতিহা কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। সে ইসলাম ধর্মকে মূর্খ বলতেছে, আসলে তার ইসলাম ধর্ম সম্পর্কে তার কোনো ধারণাই নাই। ঠিক কিনা বলেন? ধারণাই নাই। দুই নম্বর সূরাকে বলতেছে প্রথম সূরা। এতেই তো প্রমাণিত হয় আসলে ইসলাম ধর্ম মূর্খতা না। সে যে ফলসফায় আছে, এই ফলসফায় তার নাস্তিক্যবাদীর দিকে নিয়ে গেছে। সে যে বিবেকের উপরে আছে, এই বিবেক তাকে নাস্তিক্যবাদীর দিকে নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? দুই নম্বর যুক্তি দাঁড় করেছে, ইসলাম ধর্মের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্মের প্রথম খলিফা যা, তার নাম হলো বকর। বকর শব্দের অর্থ বলদ, গরু। এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, ওরা শুনলেও হাসবে যে বা কফ র আর হইলো বা কাফ র, একটা কফ আর কাফ ব্যবধান হওয়ার কারণে আকাশ আর পাতাল ব্যবধান হয়ে গেছে। বাকারাতুল অর্থ গাবি, আর বাকরুন শব্দের অর্থ হলো ভোরের প্রথম আলো, ভোরের প্রথম সূর্য, সিজনের প্রথম ফল। বলেন তো ভোরের প্রথম আলো উপকারী না অপকারী? সিজনের প্রথম ফল উপকারী না অপকারী? তাহলে কই হইল কফ আর কই হইল কাফ? এই যে এখানে বাতি জ্বলতেছে, বাতি দেখেন একটা অক্ষর ব্যতিক্রম হইলে কি পরিমাণ আকাশ পাতাল ব্যবধান হয়। এই যে বাতি জ্বলতেছে, বাতি বয়কারে বা তৈরি শিকারিতি, যদি বয়ের জায়গায় হা লাগায় দেন কি হবে? হাতি। কই হাতি আর কই বাতি, ব্যবধান আছে কি না? এই যে এখন আমরা যে প্রোগ্রাম করতেছি, এখন ইংরেজিতে এটাকে বলে নাইট। রাত্রকে ইংরেজিতে কি বলে? নাইট। তো নয়কারে না রসইটা নাইট, যদি নয়ের জায়গায় এখন ট লাগায় দেয়, ট কি হবে? বলেন দেখি, বলেন কি হয়? তো নাইট আর টাইট কি এক? একটা অক্ষরের কারণে কি আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়? এতটুকুন যোগ্যতা যার নাই, আসলে কি সে শিক্ষিত না মূর্খ? তা আমাদের দেশে এমন শিক্ষিত শয়তান আছে কিছু, যারা কোরআনের উপরে আঙ্গুল লাগাইতে চায়, যারা ইসলাম ধর্মের উপরে আঙ্গুল দিতে চায়। এই নাস্তিক্যবাদীরা এখনো পর্যন্ত আছে কি নাই?
ধারণাই নাই সূরার নাম সূরাতুল বাকারা কেন রাখা হয়েছে। তাফসীরে একটি উসুল আছে, তাসমিয়াতুল কুল বিইসমি জুজইহি নামের একটা পুরা এই সূরার মধ্যে হয়তো কোনো একটা অংশের মধ্যে এই বাকারা, এই গাভীর কোনো একটা ঘটনা বা নাম উচ্চারিত আছে, সেই কারণেই সূরার নাম সূরাতুল বাকারা রাখা হয়েছে। লম্বচুর একটা ঘটনাও আছে, বলতে গেলে লম্বা সময় চলে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক, এক যুবক তার এক চাচারে হত্যা করছে সম্পদের লোভে। কোন বর্ণনায় সম্পদের লোভে, কোন বর্ণনায় চাচাকে মেরে চাচাতো বোনকে বিবাহ করে সম্পদ হরণ করবে, এই আশায় বিবাহের প্রস্তাব দিয়েছে, নাকচ করে দিয়েছে। রাতের বেলায় নিজ চাচাকে মেরে আবার সকালবেলা উঠে বলে আমার চাচারে কে মারছে, আমার চাচার মারা হত্যাকারীর বিচার চাই। আমাদের দেশের যেই অবস্থা এখন চলছে, ঠিক কিনা বলেন? গোপনে রাতের বেলা মেরে সকালবেলা বলে আবার আমার অমুক ভাইয়ের হত্যার বিচার চাই। আগের রাতে দেখলাম মারে, পরের রাতে আবার তারা বলতেছে আমরা এর বিচার চাই। একই লোক চলছে কিনা? এই কিছুদিন আগে পত্রিকার খবরও দেখলাম, সন্তান বাবারে হত্যা করে, সন্তান তার বাবা একজন ইমাম তাকে হত্যা করে জানাজার নামাজে সবার সম্মুখে বলে উঠেছে আমার বাবাকে যারা হত্যা করেছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাহলে এই ঘটনা আজকের না, এই ঘটনা বহু আগেও ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমি সেদিকে যেতে চাচ্ছি না, আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, বিবেক যদি বেশি বেড়ে যায় তাকে বলা হয় ফলসফা। ফলসফা মানুষকে নাস্তিক্যবাদীর দিকে টানে, ফলসফা মানুষকে অহংকারের দিকে টানে, ফলসফা মানুষকে কুফুরের দিকে টানে, ফলসফা মানুষকে ধ্বংসের দিকে টানে। বিবেক যদি একেবারে কমে যায়, যাকে বলা হয় হেমাকত, কোরআনের উপরে আঘাত হয়, বিবেক জাগ্রত হয় না। মাদ্রাসাকে গালি দেয়, বিবেক জাগ্রত হয় না। ইমামকে গালি দেয়, বিবেক জাগ্রত হয় না। মানুষের উপরে জুলুম করে, বিবেক জাগ্রত হয় না। যাকে বলা হয় হেমাকত, এটা প্রশংসনীয় নয়। অনেক বেশি বেড়ে যাওয়া প্রশংসনীয় নয়, অনেক বেশি কমে যাওয়া প্রশংসনীয় নয়। বাড়বেও না, কমবেও না, মাঝামাঝি থাকবে। যাকে বলা হয় হিকমা, যাকে বলা হয় কি হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিকমা দান করেন, আল্লাহ তাআলা তাকে বহুবিধ কল্যাণ দান করেন। আল্লাহ যাকে হিকমত দান করেন, আল্লাহ তাকে কল্যাণ দান করেন। এক দুইটা না, বহুবিধ কল্যাণ দান করেন। সব দিক থেকে আল্লাহ তাআলা তাকে কল্যাণ দান করেন। তাহলে আমরা ফলসফা চাই না, আমরা হেমাকত চাই না, আমরা হিকমা চাই, ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যার বিবেকটা হিকমার উপরে আছে সে সিরাতে মুস্তাকিমের উপরে আছে। যার বিবেক বেড়ে যায় ও ফলসফায় নাস্তিক্যবাদীর দিকে চলে যায়, যারটা কমে যায় ওর মধ্যে কোনো চেতনাই থাকে না, দ্বীনের কোনো চেতনাই থাকে না। এটা প্রশংসনীয় না, বেড়ে যাও প্রশংসনীয় না। হিকমা অবলম্বনটাই হলো প্রশংসনীয়, ঠিক কিনা? তাহলে আমরা হিকমার উপরে থাকতে চাই তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে বলেন আল্লাহ হিকমত দান করেন। যদি আমরা আল্লাহ তাআলার কাছে হিকমত চেয়ে নিতে পারি, আল্লাহ বলেন ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাদেরকে হিকমত দেন তাদেরকে খায়ের দেন। খায়েরের বিপরীত শব্দ হলো শার, অর্থাৎ খারাপি। খায়ের মানে ভালো, ভালোর বিপরীত হলো খারাপ। আল্লাহ বলেন আল্লাহ যাকে হিকমত দেন তার মধ্যে কোনো খারাপি নাই, শুধু ভালো আর ভালো, শুধু ভালো আর ভালো, ভালো আর ভালো। তার চলাটা ভালো, তার বলা ভালো, তার চিন্তা ভালো, তার পরিবার ভালো, তার সমাজ ব্যবস্থায় ভালো, তার রাষ্ট্রীয় চিন্তাধারায়ও ভালো, শুধু ভালো আর
ভালো, যার মধ্যে কোনো সার নাই, যার মধ্যে শুধু খায়ের আছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে রাগ দান করেছেন। রাগ হয় কারো বেশি, নয় কারো কম, কম বেশি আল্লাহ রাব্বুল আলামিন রাগ দান করেন। যার রাগ বেশি বেড়ে যায় আল্লাহ রাব্বুল যার রাগ বেশি বেড়ে যায়, রাগ বেশি বেড়ে যাওয়াকে বলা হয় জজবারা। রাগ বেশি বেড়ে যাওয়াকে কি বলা হয়? জজবারা। রাগ অনেক বেশি কমে যাওয়া এটাও প্রশংসনীয় নয়। রাগ বেশি কমে যাওয়া কে বলা হয় বুজদিল। রাগ অনেক বেশি বেড়ে যাওয়াকে বলা হয় জজবারা, রাগ বেশি কমে যাওয়াকে বলা হয় বুজদিল। বেশি বাড়বেও না, বেশি কমবেও না, এর মাঝামাঝি সময়কে বলা হয়, এর মাঝামাঝি সময়কে, এর মাঝামাঝি বিষয়কে বলা হয় সুজাত, অর্থাৎ বীরত্ব। যদি রাগ বেশি বেড়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ যদি তোমার বেশি বেড়ে যায়, যদি তোমার দাঁড়ানো অবস্থায় রাগ হয় তুমি বসে পড়ো, বসা অবস্থায় রাগ হলে শুয়ে পড়ো, আছে না? এরপরও যদি রাগ হয় মাটিতে গড়াগড়ি করো, এরপরও যদি রাগ হয় ঠান্ডা পানি পান করো, এরপরও যদি রাগ হয় তুমি ওযু করো, এরপরও যদি রাগ হয় তুমি ওই স্থানটা ত্যাগ করো, এরপরও যদি রাগ হয় পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো যদি রাগ না কমে, তারপরও যদি রাগ থাকে তুমি পড়ে নাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিন্তু আমরা কি করি? শোয়া অবস্থায় রাগ উঠলে ওইটা বইসা পড়ি, আর বসা অবস্থায় রাগ উঠলে দাঁড়ায় যাই। আমার চিনোস জামা কাপড় আরো ই করে কি করে না? আমরা এখন দেখতে পাচ্ছি একদল আরেক দলের উপরে কি পরিমাণ রাগ, কি পরিমাণ গোসা, যেন চিবিয়ে চিবিয়ে খাবে, যেখানে পাবে সেখানে মারবে। যেমন একটা হত্যাকাণ্ডের একটা রাজ্য হয়ে গেছে, ঠিক কিনা বলে? এমন এক পরিস্থিতি হয়ে গেছে কন্ট্রোলের বাহিরে। যেই রাগ কন্ট্রোলের বাহিরে, এটা প্রশংসনীয় নয়, এটা নিন্দনীয়, যাকে জজবারা বলা হয়, মানুষকে হত্যাকারী বানায়। রাগ যদি কোনো স্বামীর যদি স্ত্রীর প্রতি রাগ বেড়ে যায়, তখন সে তার সংসার বিনষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? নষ্ট হয়ে যায় সংসার, টিকে না। রাগ বেশি বেড়ে গেলে, সমাজ প্রতি রাগ বেড়ে গেলে সমাজ ধ্বংস হয়ে যায়। যারা নেতৃত্ব দেয় এদের যদি রাগ বেড়ে যায়, মানুষকে হত্যার জন্য তারা রক্তচোষা হয়ে যায়, দেশ নষ্ট হয়ে যায়। এই জন্য যারা নেতৃত্ব দিবে তাদের রাগ বেশি বাড়া যাবে না। রাগী মানুষ কোনোদিন নেতা হতে পারে না। রাগ যারা কন্ট্রোল করতে না পারে, এই জন্য যুবক ভাই, রাগ যদি কন্ট্রোল করতে না পারো, নেতৃত্বের আসনে বসিও না, ঠিক কিনা বলে? রাগ যদি কন্ট্রোল করতে না পারো, তোমার দ্বারা দেশের যে লাভ হবে তার চাইতে ক্ষতি 1000 গুণে বেশি হবে। বাস্তব না অবাস্তব? কি আমাদের দেশে উলামায়ে কেরাম এখানে হাজির, প্রতিনিয়তই তালাকের মাসালা আসে। হুজুর, রাগের মাথায় তালাক দিছিল। কেউ কি কয় যে দুষ্টামি করতে করতে তালাক দিছে? আমার এই জীবনে একটা তালাকের মাসালা আমার কাছে আসছে, হুজুর একটু দুষ্টামি করতে করতে তালাক দিছি, একটা। আমি ভাবছিলাম যে স্বামীও বলতেছে হুজুর হাসতে হাসতে একটু দুষ্টামি ফাজদামি করে আমার এই 3টা কথা কইছি। স্বামীও কইছে, স্ত্রীও কইছে। তো তালাক এমন এক শব্দ যেটা হাসতে হাসতে, নাচতে নাচতে, গাইতে গাইতে, নাটক করতে করতে যেই অবস্থায় দেখ তালাক তালাক। কলা গাছের যদি কেউ বড় ধারালো ছুরি লয়া কলা গাছটা কবে কেটে ফেলায়, হাসতে হাসতে কাটুক আর নাচতে নাচতে কাটুক, যেভাবেই কাটুক, কাটবে কিনা? কেটে গেছে, এখন জোড়া লাগাইবেন কেন? যদি কোন রাগ করে হাসতে হাসতে দিছিলাম, ঠিক কথাটা? তো যাই হোক, রাগ বেশি বেড়ে যাওয়া নিন্দনীয়, প্রশংসনীয় নয়। রাগ বেশি কমে যাওয়া, যার মধ্যে চেতনাই নাই, এটাও নিন্দনীয়, প্রশংসনীয় নয়। মাঝামাঝি বিষয়কে বলা হয় সুজাত। এক একটার পিছনে লম্বা চূড়া আলোচনা,
আমি আপনাদেরকে স্বাভাবিক একটা ধারণা দিলাম শুধুমাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যৌবন দিয়ে সৃষ্টি করেছেন। হয় যৌবন বেশি হবে অথবা যৌবন কম হবে। যদি যৌবন বেশি বেড়ে যায়, কন্ট্রোলের বাহিরে চলে যায়, যাকে বলা হয় ফিসকা। আর যদি বেশি কমে যায়, যাকে বলা হয় নামর্দি, অর্থাৎ কাপুরুষতা। বেশি বেড়ে যায়, কন্ট্রোলের বাহিরে চলে যাওয়া, এটা হলো অপরাধ, অশালীন, অসভ্যতা, নগ্নতা, বেহায়াপনা, বেলল্লাপনা। যদি বেশি কমে যায়, তা নামর্দি, কাপুরুষতা, তাহলে বেশি বেড়ে যাওয়া, কন্ট্রোলের বাহিরে যাওয়া, এটাও প্রশংসনীয় নয়। আবার অনেক কমে যাওয়া, এটাও কি না প্রশংসনীয় নয়। এর মাঝামাঝি থাকা, যে যৌবন আছে কন্ট্রোল করা যায়, কন্ট্রোল করার মতো অবস্থান আছে, আবার অনেক বেশি কমেও যায় নাই, মাঝামাঝি অবস্থানে আছে। এই মাঝামাঝি অবস্থানকে বলা হয় ইফফত, পবিত্রতা। তাহলে হিকমত, সুজাত আর হলো ইফফত। আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছেন, যৌবনকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৈবাহিক অবস্থানের সিদ্ধান্ত দিয়েছেন, ঠিক কিনা বলেন? যে কন্ট্রোল করার জন্য বিবাহের এক বন্দোবস্তের ব্যবস্থা দিয়েছেন, রাগ দিয়েছেন, কন্ট্রোলের বন্দোবস্ত দিয়েছেন, বিবেক দিয়েছেন। বিবেককে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, বিদ্যা দিয়েছেন। কিন্তু আমরা যদি বিবেক কন্ট্রোল করার জন্য বিদ্যা অর্জন না করি, রাগ কন্ট্রোল করার জন্য বন্দোবস্ত ব্যবহার না করি, যৌবনকে কন্ট্রোল করার জন্য আল্লাহর শত সিদ্ধান্তকে আমরা যদি গ্রহণ না করে ভিন্ন অবস্থায় চলে যাই, তাহলে এটা প্রশংসনীয় হবে না নিন্দনীয় হবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সিরাতে মুস্তাকিম বলা হয় 3টা জিনিসকে। নম্বর 1, যার মাঝে হিকমা আছে। নম্বর 2, যার মাঝে সুজাত, বীরত্ব আছে। আর যার মাঝে ইফফত, যার মাঝে পবিত্রতা আছে। এই 3টা জিনিস যার মাঝে থাকবে, সে সিরাতে মুস্তাকিমের উপরে আছে। যার মাঝে হিকমত নাই, সুজাত নাই, ইফফত নাই, তার মাঝে সিরাতে মুস্তাকিম নাই। মেরে ভাইও, হিকমত, সুজাত আর হলো ইফফত, এটা নিজে নিজে অর্জন করা যায় না, চাইলেই সেটা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপরে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন উম্মতের কাছে নবীজি পৌঁছাইছেন কিনা, আমাদের কাছে পৌঁছাইছেন কিনা? হিকমত অর্জন করার জন্য যা দরকার এই কোরআনে আল্লাহ দিয়েছেন, সুজাতের জন্য যা দরকার এই কোরআনে দিয়েছেন। বলে ইফফত, পবিত্রতা অর্জন করার জন্য যা যা দরকার এই কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে হিকমা অর্জনের একটা মাধ্যম কোরআন, হিকমা অর্জনের মাধ্যম কোরআন, হিকমা সুজাত অর্জনের মাধ্যম হলো কোরআন, ইফফত অর্জন করার মাধ্যম হলো কোরআন। তাহলে এই বিষয়টাকে আমরা পুরাটাকে নিতে পারি। সিরাতে মুস্তাকিমের উপরে যদি আমরা চলতে চাই, কোরআন ছাড়া আমাদের বিকল্প নাই। যেই তন্ত্র বলেন আর যেই মন্ত্রই বলেন, সিরাতে মুস্তাকিম ছাড়া আমাদের সহজ রাস্তা নাই, সিরাতে মুস্তাকিম ছাড়া সরল রাস্তা নাই, সিরাতে মুস্তাকিম ছাড়া সৎ রাস্তা নাই। এছাড়া যত রাস্তা আছে, যত মত আছে, যত দল আছে, সব ভ্রষ্টতায় ভরা, সব পথভ্রষ্টতায় ভরা। যদি আমি আপনাদেরকে হালকা একটু দৃষ্টান্ত দিয়া বুঝাই, 53 বছর 54 বছর ধরে আমাদের দেশে গণতন্ত্রের চর্চা হচ্ছে, ঠিক কিনা বলেন? কেন গণতন্ত্রের চর্চা? কেন? তার কারণ হলো মানুষ স্বাধীনতা পাবে। কেন? মানুষ শান্তি পাবে, মানুষ নিজের অভিব্যক্তি পেশ করার জন্য সুযোগ পাবে, জায়গাটুকুন পাবে। এই জন্যই গণতন্ত্রের চর্চা চলছে। আসলে কি গণতন্ত্র আমাদেরকে স্বাধীনতা দিয়েছে না পরাধীনতা? এখনো কি মানুষ কথা বলতে পারে?
মানুষের স্বাধীনতা আছে? এখনো তো নাই। পত্রিকা খুলে দেখেন, আগে যদি 2 জন মারা যাইতো, প্রত্যেক দিন পত্রিকায় গুম খুন হচ্ছেই, ঠিক কিনা বলে? আমার তো মনে হয় 4 আগস্টে যেই পরিমাণ হত্যাযজ্ঞ হয়েছে, 4 আগস্টের পর থেকে এই লম্বা সময়ের হিসাব লাগালে তার চেয়ে তো বেশি হচ্ছে। হিসাব কইসা দেখেন, প্রত্যেক দিনের পত্রিকার খবর দেখেন, অথবা বাংলাদেশের যে তথ্য রিপোর্ট WHO, এই রিপোর্ট অনুযায়ী আপনারা খুঁজে দেখেন বাংলাদেশে কতজন মানুষ প্রতিনিয়ত মৃত্যুবরণ করতেছে। রিপোর্ট অনুযায়ী প্রত্যেক দিন মানুষ 2,500 থেকে প্রায় 3,500 মানুষ দৈনিক মৃত্যুবরণ করতেছে। সরকারি রিপোর্ট অনুযায়ী যারা আপনার স্বাভাবিক মৃত্যু হয় তাদের রিপোর্ট হয় না, আগুনে পড়ে হত্যা, একজন আরেকজনকে হত্যা অথবা অ্যাক্সিডেন্টে হত্যা, সেই রিপোর্টগুলো হয় শুধুমাত্র। স্বাভাবিক মৃত্যুর রিপোর্ট হয় না। অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট যদি হয় 2,500, এক মাসে কতজন হয়? 1 বছরে প্রায় 10 লক্ষ মানুষের উপরে মারা যাচ্ছে দৈনিক আমাদের এই বাংলাদেশে। এই অস্বাভাবিক মৃত্যু হচ্ছে প্রায় 10 লক্ষ এক বছরে। কেমন যেন মৃত্যুর মিছিল চলছে। মেরে ভাইও, এই মৃত্যুর মিছিলে কখন জানি আমাকে আপনাকেও শামিল হওয়া লাগতে পারে, ঠিক কিনা? এই জন্য আমি আবার প্রথম কথায় চলে আসি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সহজ সরল রাস্তা দেখান, সঠিক রাস্তা দেখান, হক রাস্তা দেখান, ন্যায়ের রাস্তা দেখান। আল্লাহর কাছে আমরা আরো দোয়া করি, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। ওগো আল্লাহ, আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন যেই রাস্তায়, ওই রাস্তা আমাদেরকে দেখান। যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন যেই রাস্তায়, ওই রাস্তা আমাদেরকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। নবীগণ পুরস্কার প্রাপ্ত, সিদ্দিকগণ পুরস্কার প্রাপ্ত, শহীদগণ পুরস্কার প্রাপ্ত, সালিহিনগণ পুরস্কার প্রাপ্ত। আল্লাহ, আমরা নবীগণের পথে থাকতে চাই। আল্লাহ, আমরা সিদ্দিকগণের পথে থাকতে চাই। আল্লাহ, আমরা শহীদগণের পথে থাকতে চাই। আল্লাহ, আমরা নেককার বান্দাদের পথে থাকতে চাই। আপনারা রাজি? ঠিক তো? 100 টাকা দিলে দৌড় দিবেন, 1000 টাকা দিলে দৌড় দিবেন। মাহফিলে আসে অনেকে, কিন্তু যখন পকেট বাড়ি হয়ে যায়, যার বয়ান শুনলো তার বিরুদ্ধে আবার কথা বলা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? জুমার বয়ান শুনতেছি, কোরআনের কথা বললি, যদি কোরআনুল কারীমের কথা যদি শোনানো হয়, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়া, আল্লাহর বিধান দিয়ে বিচার করে না, ওরা কাফের। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না, ওরা ফাসিক। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না, ওরা হলো জালেম। এই কথা বলার সাথে সাথে লেগে যায়, সাথে সাথে লেগে যায়। আরে ভাই, তো হুজুরের কি দোষ আছে? কোরআন যা বলেছে সেটাই তো আপনাদেরকে শোনাইছে, নাকি? ব্যাখ্যার প্রয়োজন নাই, ব্যাখ্যা ছাড়া এটা, তাহলে ব্যাখ্যা ছাড়া কথাই যদি লেগে যায়। অথচ আল্লাহ বলতেছেন, আল্লাহর কাছে আমরা নামাজে বললাম, আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথ দেখান। আর এর বাইরে বলতেছি আমরা কি? আল্লাহ, আমরা তখন কি বলি? আমরা অমুকের সৈনিক, তমুকের সৈনিক বলি কি না? সবার আদর্শ বাদ দেন, এক আদর্শ ধরেন, নবী মুহাম্মদুর, বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শে আদর্শবান হওয়াই পুরস্কার প্রাপ্তদের রাস্তায় থাকা। নিজে নিজে অর্জন করা যায় না। আল্লাহ যেখানে গেলে
সিরাতে মুস্তাকিমের উপরে চলা যায়। সাহাবায়ে কেরাম সিরাতে মুস্তাকিম পেয়েছেন নবীর কাছ থেকে, তাবেঈনগণ সিরাতে মুস্তাকিম পেয়েছেন সাহাবাদের কাছ থেকে, তাবেঈনগণ সিরাতে মুস্তাকিম পেয়েছেন তাবেঈনদের কাছ থেকে। পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত এই সিরাতে মুস্তাকিমের এই রাস্তার অবিচলতা চলতেই থাকবে, ঠিক কিনা বলেন? তাহলে এই ছোট্ট কচিকাচা মাসুম বাচ্চাদেরকে সিরাতে মুস্তাকিমের পথই বাতলানো হচ্ছে এই মাদ্রাসার মূল কাজ, ঠিক কিনা? কারো আদর্শ শিখানো এখানে কাজ না, অমুক নেতার আদর্শ এখানে শিখানো হবে। এখানে এক আল্লাহর পরিচয় শেখানো হয়, এক নবীর পরিচয় শেখানো হয়, আল্লাহর বিধান এখানে শেখানো হয়। এটাই সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত এটাই সিরাতে মুস্তাকিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের বেনা, ইসলামের ভিত্তি হলো 5টা, ঠিক কিনা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক কিনা? বুনিয়াল ইসলামু আলা 50, 5টা। তাহলে কালিমা পড়া সিরাতে মুস্তাকিম, নামাজ পড়া সিরাতে মুস্তাকিম, হজ করা সিরাতে মুস্তাকিম, যাকাত দেওয়া সিরাতে মুস্তাকিম, ঠিক কিনা? রোজা রাখা সিরাতে মুস্তাকিম। যে নামাজ পড়ে না সিরাতে মুস্তাকিমের উপরে নাই, ঠিক কিনা বলেন? যদি আপনার ছেলে নামাজ না পড়ে সিরাতে মুস্তাকিমে নাই, আপনার মেয়েটা নামাজ পড়ে না সিরাতে মুস্তাকিমের উপরে নাই। ভালো করে মনে রাখতে হবে, আমরা সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান, এমন রাস্তা দেখান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, অমন রাস্তা দেখান। আল্লাহ বলেন নবীগণের রাস্তায় চলো, সিদ্দিকগণের রাস্তায় চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীগণের রাস্তা আল্লাহর ইবাদত করা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, ওয়া আন্না হাযা সিরাতাম মুস্তাকিমান ফাত্তাবিউহু। এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাকে ধরো। কারা কারা রাজি আছি আমরা এই কোরআন ধরো? তাহলে আপনাদের কাছে আমার আখেরি কালাম, আপনাদের কাছে আমার আখেরি কালাম হলো এই কোরআনের উপরে চলা সিরাতে মুস্তাকিম, নবীর সুন্নাহর উপরে চলা সিরাতে মুস্তাকিম। সুতরাং আমরা আমাদের আগামী প্রজন্মকে সিরাতে মুস্তাকিমের উপরে রাখতে চাই। রাজি নাকি গণতন্ত্রের উপরে রাখতে চাই? আমরা অনেকে বইলেই ফেলি, যারা দল করি বইলেই ফেলি। আমরা আমাদের আগামী প্রজন্মকে উপহার দিতে চাই। ও মিয়া, সন্তানকে কত কিছু উপহার দিলা, কোনদিন সন্তানকে একটা কোরআনের কপি উপহার দিয়েছ? তোমার মৃত্যুর পরে তোমার সন্তান যে তোমাকে স্মরণ করবে। বাড়ি উপহার দিলা, যে বাড়ির ভিতরে বেসিয়ার চলে, নাচ গান চলে, মদের আড্ডা চলে, ঠিক কিনা? তোমার সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানাও, বলে সন্তান তোরে হাফেজ বানাইলাম, এটাই তোর উপহার, এটাই তোর উপহার, এটাই সিরাতে মুস্তাকিম। সন্তানকে হাফেজ কোরআন বানাইলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাআলা নিজ হাতে হাফেজ কোরআনের বাবা আর মার মাথায় নূরের মুকুট পরায়। আমি কোরআনে হাফেজ, আমার বাবা আমারে মাদ্রাসায় নিয়ে গেছে, ছোট্ট যেতে চাই না, ধইরা কান্দে করে মাদ্রাসায় নিয়ে গেছে। বড় হইছি তো মৃত্যুবরণ করার আগে বলে গেছে, বাবা যত জায়গায় দোয়া করবা আমার জন্য দোয়া করো। জিজ্ঞাসা করলাম আমার হাফেজ কোরআন কেন বানাইছেন? মাহফিলে গেছিলাম, এক হুজুর বয়ান করছে হাফেজ কোরআনের বাবা হইলে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। মৃত্যুবরণ করার পরে আমি আমার বাবারে নিজ হাতে কবরে রাখছি। কবরে রাখার সময় আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার বাবা আমার হাফেজে কোরআন বানাইছে,
তোমার হাতে নূরের মুকুট পাওয়ার জন্য। তুমি আমার বাবারে নূরের মুকুট দিয়ে দিও। আখেরি কালামে আমি আপনাদেরকে আরজ করে যাই, আজকের মাহফিল হাফেজ ছাত্রদেরকে দস্তারবন্দি দেওয়া হবে, পাগড়ি পরানো হবে। ওই বাবা ওই মা বড় ভাগ্যবান, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, যাদেরকে কিয়ামতের ময়দানে হাজার হাজার নয় কোটি 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 মানুষের সামনে দুইটা স্টেজ কায়েম করে স্টেজের উপরে উঠায়া আল্লাহ তাআলা নিজ হাতে নূরের মুকুট পরে। কারা কারা রাজি আছি যে আমরা আমাদের মাথায় নূরের মুকুট পরব? সন্তানকে হাফেজ বানান, সন্তান নাই নাতিপুতির জন্য ছেলে মেয়েরে ওসিয়ত করে যায়। এই আরজ রেখে সিরাতে মুস্তাকিমের উপরে আমরা চলবো, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।